জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জনতার ঢল নামে। তারা বলেছেন, শহীদদের ত্যাগের বিনিময়ে পাওয়া এই দেশ হবে অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন। তাফিমুল ইসলামের আরেকটি রিপোর্ট। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পরপরই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। একে একে শ্রদ্ধা জানায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। আজকের এই সময়ে বারবার তাদের এই অবদান স্মরণ করছি, যেন একটি কঠিন সময়ে এ জাতি ঐক্যবদ্ধ থাকার অনুপ্রেরণা পায়। বাংলাদেশের বৈষম্যহীন সমাজ গঠনের জন্য 54 বছর অপেক্ষা করেছি, এবছরে সেই আলো দেখতে পারছি। আমরা সেই দেশ দেখতে চাই যে দেশ, যে জাতি সে অর্থনৈতিকভাবে উন্নতি করবে, যেমন ঠিক একইভাবে মেধাগতভাবে তার চিন্তা এবং চেতনার বিকাশ ঘটবে। সবার কণ্ঠে অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়। আমরা খুবই শান্তিশিষ্ট একটা বাংলাদেশ দেখতে চাই। বাংলাদেশ হয়তো এখন ঠিকঠাকভাবে চলবে, সে আগের মতো অশান্তি, আগের মতো দুর্নীতি, আগের মতো অন্যায় এসব থাকবে না, বৈষম্য থাকবে না। আমরা যেখানে স্মৃতিস্তম্ভ আছে সেখানে আমরা যাই, দয়া করে সেই স্মৃতিস্তম্ভগুলো ভেঙে ফেলবেন না, ধ্বংস করে দেবেন না, কারণ সেই স্মৃতিস্তম্ভে এসে দাঁড়ালে আমি বাবার ছায়া পাই, আমি বাবার আকাশ পাই। ৭১ কিংবা ২৪কে বাদ দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাবে না বলে মনে করেন তারা। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসা সর্বস্তরের মানুষ বলছেন, আজকের এই দিনে এ জাতিকে শপথ নিতে হবে তারা যেন ইতিহাসকে ভুলে না যায়। একই সাথে শহীদের যে স্বপ্ন ছিল সে স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকতে হবে পুরো জাতিকে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।